الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তিকালের সময় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন এবং বললেন যে আপনার তো 4 জন কন্যা রয়েছে, কিন্তু আপনি তো কোনো সম্পদ দুনিয়ায় রেখে যান নেই। আপনি যদি বলেন তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে আপনার কন্যাদের জন্য আমরা একটি ভাতা চালু করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার কন্যাদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ভাতা চালু করার প্রয়োজন নেই, কারণ আমার কন্যাদেরকে আমি সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। সবাই বলে সুবহানাল্লাহ। কারণ তিনি বললেন যে কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি যে ব্যক্তি সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করবে তার কখনো দারিদ্রতার কষ্ট তার হবে না, সম্পদের জন্য তাকে কখনো কষ্ট করতে হবে না। এজন্য আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি এবং জোর তাকিদ দিয়েছি তারা যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। এজন্য আমরাও যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি এবং আমাদের সন্তানদেরকেও যদি সূরা ওয়াকিয়া শিক্ষা দেই তাহলে আমাদেরকে দারিদ্রতার জন্য কখনো কষ্ট করতে হবে না। সূরা ওয়াকিয়া এটি 27 নম্বর পারায় সূরা রহমানের পরে যে সূরাটি সে সূরাটির নাম হলো সূরা ওয়াকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন সেই মহা ঘটনাটি ঘটে যাবে, অর্থাৎ সেই ঘটনা বলতে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝিয়েছেন যে কিয়ামত যখন ঘটে যাবে লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন এই ঘটনাকে আর কেউ মিথ্যা বলবে না। কারণ এই পৃথিবীতে
বহু মানুষ রয়েছে যারা কিয়ামতকে বিশ্বাস করে, আবার বহু মানুষ রয়েছে যারা বিশ্বাস করে না, কিয়ামতকে তারা অবিশ্বাস করে। আছে না এরকম মানুষ? কিন্তু সূর্য যখন উঠে যায় তখন আর কেউ এটাকে অবিশ্বাস করে না। কিয়ামত যখন ঘটে যাবে, যখন এই ঘটনাটি মানুষ দেখে ফেলবে চোখে, তখন আর কেউ অবিশ্বাস করবে না। কিন্তু তখন বিশ্বাস করলে সেই ঈমান আর আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কারণ দেখার পরে সেটা আর বিশ্বাসের কোনো মূল্য থাকে না। আমার হাতে যদি একটা কলম থাকে, আমি যদি বলি যে আমার হাতে একটা কলম আছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? এটা সবাই বিশ্বাস করবে, এটা না বিশ্বাস করার কিছু নেই, কারণ সবাই দেখতেছে যে হাতে একটা কলম আছে। কিন্তু আমি যদি কলমটাকে পকেটে রেখে বলি যে আমার কাছে একটা কলম আছে, এটাকে আপনারা বিশ্বাস করেন কিনা? তখন হচ্ছে বিশ্বাস আর অবিশ্বাসের একটা কথা, কারণ তখন সবাই দেখে নেই, কলমটাকে দেখা যাচ্ছে না। কিন্তু আমি যে বললাম এই কথাটাকে, আমি যে সত্য বলছি এটা বিশ্বাস করবে, এটাই হচ্ছে, তখনই আমি বুঝবো যে আমার কথা মানুষ বিশ্বাস করতেছে। কিন্তু আমি হাতে নিয়ে যদি বলি যে এই কলমটা আমার হাতে আছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? এখানে আর অবিশ্বাসের কিছু আছে? কারণ এটা তো দেখাই যেতেছে যে হাতে একটা কলম আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলেছেন, এটা আল্লাহ যে বলেছেন এটা বিশ্বাস করে নিতে হবে। যখন এটা ঘটে যাবে তখন আর এটা বিশ্বাসের আর কোনো মূল্য নেই, কারণ তখন তো মানুষ দেখেই ফেলবে। খাফিদাতুর রাফিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন একদল মানুষের সম্মান মর্যাদা উঁচু হয়ে যাবে, আর একদল মানুষের সম্মান মর্যাদা সেদিন নিচু হয়ে যাবে। দুনিয়া এক শ্রেণীর মানুষ যাদেরকে মানুষ সম্মান দিত না, মর্যাদার দৃষ্টিতে দেখতো না, দেখা যাবে ওই দিন তাদের মর্যাদা উঁচু হয়ে গেছে। আর দুনিয়ায় এক শ্রেণীর মানুষ যারা খুবই মর্যাদাশীল ছিল, সম্মানিত ছিল, দেখা যাবে ওই দিন তারা অসম্মানিত হয়ে গেছে, কারণ আল্লাহর আযাবের ভয়ে তাদের মাথা নিচু হয়ে যাবে। আর যারা নেককার, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের আল্লাহর রহমতের আশায় তাদের মাথা উঁচু থাকবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, তখন পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ডভাবে ঝাঁকুনি দিবেন, প্রচণ্ডভাবে ভূমিকম্প শুরু হবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ডভাবে ঝাঁকুনি দেবেন। অবুসাতিল জিবালু বাসসা, পৃথিবীর অবস্থা তখন এমন হবে যে পাহাড়গুলি এটা চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে, পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাত্তা, সেগুলি শুধু চূর্ণ বিচীর্ণ নয়, বরং সেগুলির অবস্থা এমন হবে যে সেগুলি যেন উড়ন্ত ধূলিকণার মতো হবে। যে ঘরের মধ্যে যখন রোদ আসে, আলো পড়ে, তখন ওই আলোর ভিতরে দেখবেন যে এক ধরনের ধূলিকণা উড়ে, কিন্তু সেগুলি ধরা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, একেবারে ছোট ছোট ধূলিকণা। পাহাড়গুলির অবস্থা এমন হবে। ফাকানাত হাবাআম মুনবাত্তা, সেগুলি হাবায় পরিণত হবে, উড়ন্ত ধূলিকণায় পরিণত হবে। ওয়া কুনতুম আযওয়াজান সালাসা, তখন মানুষেরা তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। পুরা মানব জাতি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, সকল মানুষেরা তিন শ্রেণীতে, তিন দলে বিভক্ত হয়ে যাবে। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, তখন একদল তারা হবে ডান দিকের লোক, তারা হবে সাধারণ জান্নাতি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পাশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ভাগ্য কতই না ভালো। ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর একদল লোক থাকবে যারা আল্লাহর আরশের বাম পাশে থাকবে, তাদের আমলনামা বাম হাতে আসবে। আল্লাহ বলেন তারা কতই না দুর্ভাগ্য। দুই শ্রেণীর গেল, একদল সাধারণ জান্নাতি, আর একদল জাহান্নামী যাদের আমলনামা বাম হাতে থাকবে। আর এক শ্রেণী কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রগামী তারা তো অগ্রগামী থাকবে, অর্থাৎ দুনিয়াতে যারা নেকের কাজে সবসময়ের জন্য এগিয়ে থাকতো, দুনিয়ায় নবী রাসূলগণ যারা ছিলেন, তারপরে
নবী রাসূলদের উম্মত যারা শ্রেষ্ঠ উম্মত, যেমন আল্লাহ পাকের ওলি আউলিয়াগণ, তারা সব সময়ের জন্য তারা অগ্রসর, নেকির কাজে যারা অগ্রসর থাকতেন তারা ওই দিন অগ্রসর থাকবেন, তারা বিশেষ জান্নাতি হবেন, তারা ওই দিন বিশেষ জান্নাতি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। যে তারা পূর্ববর্তীদের মধ্যে বিরাট একটি দল থাকবে আর পরবর্তী প্রজন্মের অল্প সংখ্যক হবে। অর্থাৎ পূর্বের যে সকল নবী রাসূলগণ ছিলেন, তারপরে প্রত্যেক জামানার প্রথম যুগের উম্মত যারা যারা নবীজিকে সরাসরি দেখেছেন, যেমন সাহাবায়ে আজমাইন, তারপরে মুসা আলাইহিস সালামের উম্মত যারা, প্রথম যুগের উম্মত যারা, ঈসা আলাইহিস সালামের প্রথম যুগের উম্মত যারা, প্রত্যেক জামানার প্রথম যুগের উম্মত যারা, তারা এই শ্রেষ্ঠ জান্নাতি সাহাবিকুনদের ভিতরে বেশি হবেন, আর পরবর্তীদের মধ্যে অল্প সংখ্যক হবেন, কম হবেন। আলা সুরুরিম মাউদুনা, তারা স্বর্ণ খচিত সিংহাসনে তারা বসে থাকবে। তারা সিংহাসনের ভিতরে বসে থাকবে, স্বর্ণ খচিত সিংহাসন। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা হেলান দিয়ে বসে থাকবে। রাজা বাদশারা যেরকমের হেলান দিয়ে বসে থাকে, আরামে তারা বসে থাকে, একেবারে নিশ্চিন্ত মনে, কোনো চিন্তা ভাবনা থাকে না, এরকম তারা পরস্পর হেলান দিয়ে বসে থাকবে, মুখোমুখি হয়ে বসবে, যে একজন আরেকজনের দিকে পিঠ দিয়ে বসবে না, বরং তারা মুখোমুখি হয়ে হেলান দিয়ে তারা বসে থাকবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আর তাদের সামনে দিয়া জান্নাতের ভিতরে আল্লাহ বলছেন জান্নাতের কি নিয়ামত থাকবে, তাদের সামনে দিয়া ঘোরাফেরা করতে থাকবে চিরকিশোরীরা, যাদের বয়স 14-15 হবে, তারা কখনো বৃদ্ধ হবে না। চিরকিশোরীরা এরা তাদের সামনে দিয়া ঘোরাফেরা করতে থাকবে। আর তাদের হাতে কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাঈন, যে তাদের হাতে থাকবে পানপত্র, জগ থাকবে, পেয়ালা থাকবে, সেখানে শরাব থাকবে, সেই পবিত্র শরাব। অর্থাৎ দুনিয়ার মানুষ যেগুলোকে মদ বলে, কিন্তু জান্নাতের ভিতরে যেই শরাব বা মদ মানুষ পান করবে সেগুলি অপবিত্র নয়, বরং স্বচ্ছ ঝর্ণা থেকে প্রবাহিত, এবং সেগুলি পবিত্র। সেটি খেলে কি হবে? লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, যে তাদের মাথা ব্যথাও হবে না আর তাদের জ্ঞানও বিকৃত হবে না, বরং তাদের শক্তি আরও বেশি বৃদ্ধি হবে। দুনিয়ার শরাব তো পচাগন্ধা জিনিস দিয়ে তৈরি করা হয়, কিন্তু সেগুলি নষ্ট জিনিস দিয়ে তৈরি নয়, বরং সেগুলি হচ্ছে পবিত্র। এই পবিত্র জিনিস নিয়ে যারা চিরকিশোরী তারা ঘোরাফেরা করতে থাকবে তাদের সামনে দিয়া। অফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর তাদের জন্য থাকবে প্রচুর ফলমূল, এগুলি নিয়ে তারা ঘোরাফেরা করতে থাকবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আর তাদেরকে কি দেবেন? পাখির গোশত দেবেন, যেই পাখি তারা পছন্দ করে খেতে সেই পাখির গোশত তাদেরকে দেওয়া হবে। যেই পাখি তারা খেতে পছন্দ করতো দুনিয়ায়, যেই পাখি তার পছন্দ, সে জান্নাতের ভিতরে যে বলবে আমার ওই পাখি আমার খেতে পছন্দ, সেই পাখির গোশত তাকে দেয়া হবে। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞানী যারা চিকিৎসাবিদ তারা বলেছেন যে দুনিয়ায় যত গোশত আছে এর ভিতরে সবচেয়ে কম ক্ষতি রয়েছে পাখির গোশতে। ডাক্তারেরা কোনো ব্যক্তিকে কোনো গোশ খেতে নিষিদ্ধ করে দেয়। যেমন কারো যদি কিডনিতে পাথর হয়, তাকে গরুর গোশ, ছাগলের গোশ, মুসুরি ডাল, গরুর দুধ এগুলো খেতে নিষেধ করে দেয় ডাক্তার। যদি কোনো মানুষের অ্যালার্জি থাকে, তাকে অনেক সময় গরুর গোশ, হাঁসের গোশ এগুলো খেতে ডাক্তাররা নিষিদ্ধ করে দেয়। কিন্তু পাখির গোশ খেতে কখনো কোনো ডাক্তার নিষিদ্ধ করে? পাখির গোশে কোনো ক্ষতি নাই, এই পাখির গোশ তাদেরকে দেয়া হবে।
এবং যেই পাখি তাদের পছন্দ হয় সেই পাখির গোশত তাদেরকে দেয়া হবে। আর তাদের জন্য থাকবে ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ, অর্থাৎ এমন হুরগণ থাকবে যাদের চোখ বড় বড় হবে, চোখ বড় হলে দেখতে ভালো লাগে, হুর, এবং তারা খুব সুন্দর হবে, তারা খুব অত্যন্ত সুন্দরী হবে। কামসালিল লুলুইল মাকনুন, তারা এত সুন্দর হবে যেন মনে হবে যেন মণিমুক্তার মতো একেবারে লুকায়িত, ইতপূর্বে কেউ তাদেরকে স্পর্শ করে নেই, কেউ তাদেরকে দেখে নেই। এগুলি তাদেরকে কেন দেয়া হবে? জাযাআম বিমা কানু ইয়ামালুন, এগুলি হবে তাদের আমলের প্রতিদান। দুনিয়ায় যেহেতু তারা কষ্ট করেছিল, দুনিয়ায় যেহেতু তারা কষ্ট করে নামাজ পড়েছিল, কষ্ট করে সিয়াম পালন করেছিল, যাকাত দিয়েছিল, মানুষেরা তাদেরকে বেশি কথা বললে তারা ধৈর্য ধারণ করেছে, তারা সবসময়ের জন্য সবর করেছে, আল্লাহর হুকুমকে তারা এই দুনিয়ায় মেনে চলেছে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে অনেক সময় তাদের জেল জরিমানাও হয়েছে। তাই এই কষ্ট তারা দুনিয়ায় সহ্য করেছে, এ কারণে এই আমলের প্রতিদান হবে তাদের জন্য। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, আর তারা কখনো কোনো পাপের কথা শুনবে না, কোনো বেহুদা কথা, কোনো গীবাত শিকায়েত তারা শুনবে না। দুনিয়ায় যারা এই সকল অপকর্ম করে, যারা দুনিয়ায় গীবাত শিকায়েত করে, বিভিন্ন গালিগালাজ করে, তারা ওখানে গিয়ে সুযোগই পাবে না। ইল্লা কিলান সালামান সালামা, আর তাদেরকে শুধু শান্তি আর শান্তি হবে তারা শুধু সালাম আর সালাম এগুলি তারা শুনতে থাকবে, শুধু তারা শান্তির কথাই সেখানে তারা শুনবে। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে অগ্রগামী যারা হবে জান্নাতে, শ্রেষ্ঠ জান্নাতি, তাদের নেয়ামতগুলি বর্ণনা করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যারা সাধারণ জান্নাতি হবে, যাদের আমলনামা ডান হাতে থাকবে, সাধারণ জান্নাতি যারা, তাদের জন্য কি নিয়ামত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটি বর্ণনা করছেন। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর যাদের আমলনামা ডান হাতে থাকবে তারা কতই না ভাগ্যবান। ফি সিদরিম মাখদুদ, তারা এমন বৃক্ষে, এমন বাগানে তারা প্রবেশ করবে যেখানে বড়ই গাছ থাকবে, কিন্তু সেই বড়ই গাছে কি থাকবে না? কোনো কাঁটা থাকবে না। কি থাকবে না? কোনো কাঁটা থাকবে না। কাঁটা থাকলে তো সেখান থেকে ফল সংগ্রহ করতে কষ্ট হবে, কিন্তু সেই বড়ই গাছে কোনো কি থাকবে না? কাঁটা থাকবে না, কাঁটাবিহীন বড়ই গাছ থাকবে। ওয়াতালহিম মামদুদ, আর সেই বাগানে থাকবে কাদি কাদি কলা থাকবে, কলা গাছ থাকবে। ওয়াজিল্লিম মামদুদ, এবং বিশাল বিস্তৃত ছায়া থাকবে, সূর্যের কষ্টে হবে না, কোনো কষ্ট হবে না তাদের জন্য, অনেক বড় ছায়া তাদের জন্য থাকবে। ওয়ামাইম মাসকুব, আর থাকবে প্রবাহমান পানি থাকবে, প্রবাহমান ঝর্ণার পানি থাকবে, মধুর নদী থাকবে, পানির নদী থাকবে, দুধের নহর থাকবে। ওয়াফাকিহাতিন কাসীরা, আর থাকবে প্রচুর ফলমূল। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যা কখনো শেষ হবে না আর কখনো নিষিদ্ধ হবে না। এটা কখনো শেষও হবে না আর আল্লাহ তাআলা কখনো তাদের জন্য নিষিদ্ধ করে দিবেন না। অফুরুশিম মারফুআ, ইন্না আনশানাহুন্না ইনশাআ, আর তাদের জন্য থাকবে উঁচু উঁচু বিছানা থাকবে, অনেক বড় বড় উঁচু উঁচু গদি থাকবে তাদের জন্য। আর ও ইন্না আনশানাহুন্না ইনশাআ, আল্লাহ বলেন যে আমি সেই তাদের জন্য যেই রমণীদেরকে রেখেছি, যে কুমারীদেরকে রেখেছি, তারা এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদেরকে আমার মনের মতো করে, আমি তাদেরকে পছন্দ অনুযায়ী তাদেরকে আমি সৃষ্টি করেছি। অর্থাৎ এত সুন্দর হবে যেগুলি মানুষ কখনো কল্পনা করতে পারে না। আপনি কল্পনা করুন যে রাজাদের বাড়ি, তাদের বাড়িতে কত সুন্দরী সুন্দরী মেয়েরা থাকে, কিন্তু এটা আপনার যত বড়ই কল্পনা, আপনার যত দূরই যাক না কেন, জান্নাতের হুরদের কল্পনার সমান কখনো পৌঁছতে পারবে না। ফাজআলনাহুন্না আবকারা, ওদেরকে করেছি চিরকুমারী, ওরা চিরদিন একই রকম থাকবে, কোনোদিন বয়স বেশি হবে না। উরবান আতরাবা, আর তারা হবে স্বামী সোহাগিনী, তারা সবসময়ের জন্য স্বামীর কথা অনুযায়ী চলবে, স্বামীকে কখনো কষ্ট দিয়ে তারা কথা বলবে না। লিআসহাবিল ইয়ামিন, আর এই নিয়ামতগুলি থাকবে আসহাবি ইয়ামিনদের জন্য, ডান দিকের আমলনামা, ডান হাতে যারা আমলনামা পাবে সাধারণ জান্নাতি, তাদের জন্য এগুলি থাকবে।
সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আল্লাহ বলেন এই জান্নাতি, সাধারণ জান্নাতি যারা হবে, পূর্ববর্তীদের মধ্যে বিরাট একটি দল থাকবে, আর পরবর্তী যারা আছে এদের মধ্যেও বিরাট একটি দল থাকবে। ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, আর আসহাবুশ শিমাল যারা হবে, বাম হাতে যারা আমলনামা পাবে, আল্লাহ বলেন তাদের ভাগ্য কতই না খারাপ, তারা কতই না দুর্ভাগ্য, তাদের জন্য কি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেগুলি বর্ণনা করেছেন। ফি সামুমিন ওয়া হামিম, উহারা থাকবে অত্যন্ত গরম হাওয়া, গরম হাওয়ার মধ্যে থাকবে এবং ফুটন্ত পানির মধ্যে তারা অবস্থান করবে। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম, আর তারা থাকবে কালো ধোঁয়া, কালো ধোঁয়ার ছায়ার মধ্যে থাকবে। আর তাদের জন্য কোনো এই ধোঁয়া, এই ছায়া থেকে কিন্তু ধোঁয়ার ছায়া, কালো ধোঁয়ার ছায়া, এই ছায়া তাদের জন্য আরামদায়ক হবে না, শান্তিও হবে না, এটা তাদের জন্য হবে কষ্টদায়ক। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এই সমস্ত ব্যক্তিরা তারা ইতিপূর্বে তারা দুনিয়ায় খুব ভোগ বিলাসিতার মধ্যে ছিল, খুব আনন্দ ফুর্তির ভিতরে তারা অবস্থান করেছিল। ওয়া কানু ইউসিরুনা আলাল হিমতিল আযীম, আর তারা বড় বড় অপরাধের মধ্যে তারা লিপ্ত ছিল, দুনিয়ায় তারা বড় বড় অপরাধের মধ্যে তারা লিপ্ত ছিল। ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউথুন, তারা বলতো যে আমরা মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, আমাদের সব কিছু মাটির সাথে মিশে যাবে, এরপরেও কি আমরা জীবিত হব? এরপরেও কি আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন? আওয়া আবাউনাল আউয়ালুন, আমাদের পূর্বে যারা ছিল, আমাদের বাপ দাদারা, তাদেরকেও আল্লাহ জীবিত করবেন? তারা এগুলি বলতো। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ বলেন বলুন অবশ্যই তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তিনি জীবিত করবেন, এবং পরে যারা এসেছে তাদেরকেও তিনি জীবিত করবেন। তিনি কে? তিনি আল্লাহ, তাদেরকেও তিনি জীবিত করবেন। লামাজমুউন ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, সেই দিনে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, এই দিনটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাদ্দিবুন, অতএব হে বামপন্থী দলের লোকেরা, হে বিভ্রান্ত আরোপকারী, মিথ্যা আরোপকারী লোকেরা, যারা দুনিয়ায় কোরআনকে, হাদিসকে, আল্লাহকে যারা মিথ্যা বলছো যে আল্লাহ নেই, কোরআন এগুলি মিথ্যা, এগুলি যারা বলছো, শোনো তোমাদের জন্য কি রয়েছে। লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম, তোমাদের জন্য রয়েছে, তাদের জন্য থাকবে কাঁটাদার বৃক্ষ, এগুলি তারা ভক্ষণ করবে। যাকুম, কাঁটাদার বৃক্ষ তারা ভক্ষণ করবে। ফামালিউনা মিনহাল বুতুন, আর এটা দ্বারা তারা পেটকে পূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এই যাক্কুম ফল যখন তারা খাবে তখন তারা পানি পানি বলে চিৎকার করবে, কারণ দুনিয়ায় কোনো কিছু যখন গলায় আটকে যেত তখন পানি খেলে এটা সরে যেত, তখন তারা বলবে, তারা ধারণা করবে হয়তো পানি খেলে আমাদের গলায় যে যাক্কুম ফল আটকে গিয়েছে এটা হয়তো সরে যেতে পারে, বিষাক্ত যাক্কুম ফল, তাই তারা পানি চাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন ফুটন্ত গরম পানি তাদেরকে দিবেন যেগুলি যাক্কুম ফলের ফাঁক দিয়া সরে যাবে, যাক্কুম ফল সরবে না, কিন্তু তাদের পেটের নাড়িবুড়িগুলি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ফাশারিবুনা শুরবাল হিম, আর তারা পান করবে তৃষ্ণার্ত উটের মতো। উটের এক ধরনের রোগ হয়, এই উটের রোগ যখন হয় তখন আরবের লোকেরা যেহেতু উট সম্পর্কে তারা ভালো বোঝে, এই জন্য আল্লাহ উটের উদাহরণ দিয়েছেন। উটের ওই রোগ যখন হয় তখন ওই উট পানি পান করতে থাকে, শুধু পানি পান করতেই থাকে, পানি পান করতে করতে একসময় মারা যায়, কিন্তু তার তৃষ্ণা মেটে না। আল্লাহ বলেন তাদের অবস্থা এরকম হবে যে তারা পানি পান করবে কিন্তু তাদের তৃষ্ণা নিবারণ হবে না। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটি হবে তাদের জন্য কিয়ামতের দিনের আপ্যায়ন। নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন আফারাআইতুম মা তুমনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত তিনি আসহাবে শিমাল যারা তাদের আলোচনা করে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কিছু প্রশ্ন করেছে আমাদেরকে, যে তোমরা যে আমাকে অবিশ্বাস করো, তোমরা যে আমাকে অস্বীকার করো, তাহলে তোমরা এটা চিন্তা করো যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, কেন তোমরা
আমাকে অবিশ্বাস করো, কারণ আমি তো তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি। আর তোমরা যে বীর্যপাত করো, এই বীর্যপাত সম্পর্কে কি তোমরা চিন্তা করেছো যে এক ফোঁটা নাপাক পানি এটা থেকে কিভাবে একটা বাচ্চা হয়, একটা সন্তান হয়? এটা কি তোমরা তৈরি করো? আল্লাহ বলেন যে না, এটা আমি তৈরি করি। বলেন এটা কে তৈরি করে? আল্লাহ তৈরি করে। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, উহা কি তোমরা সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন আলা আন নুবাদদিল আমসালাকুম ওয়া নুনশিয়াকুম ফীমা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি তোমাদের মৃত্যু নির্ধারিত করেছি, আমি অক্ষম নই তোমাদের স্থল তোমাদের সদৃশ আনায়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যাহা তোমরা জানো না। অর্থাৎ আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করি তাহলে তোমাদেরকে এমন একটা আকৃতিতে আমি তৈরি করে দিতে পারি, শুয়ারে পরিণত করে দিতে পারি, বানরে পরিবর্তন করে দিতে পারি। ইতিপূর্বে আমি অনেক জাতিকে এমন করেছি, শুয়ারে পরিণত করেছি, বানরে পরিণত করেছি, অথবা এমন একটা আকৃতিতে পরিণত করতে পারি আমি ইচ্ছা করলে, যা তোমরা জানো না। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, তোমরা তো জানো যে আমি প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে আমি কিভাবে সৃষ্টি করিয়েছি, এটা তো তোমরা জানো। অন্তত 50টির বেশি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি প্রশ্ন করেছেন আমাদেরকে, সেটি হলো আফারাআইতুম মা তাহরুসুন। আল্লাহ বলেন তোমরা যে বীজ বপন করো, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এই বীজ সম্পর্কে কি তোমরা চিন্তা ভাবনা করেছো? এটাকে কে অঙ্কুরিত করে? একটা মরা বীজ এখান থেকে কে চারা গজায়? এটা কি তোমরা গজাও না আমি গজাই? বলেন বীজ থেকে চারা অঙ্কুরিত কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। লাউ নাশাউ জাআলনাহু হুতাবান ফাযালতুম তাফাক্কাহুন, তোমাদের যে এই যে বীজ থেকে একটা বড় একটা গাছ হয়, এরপরে যে ফসল হয়, এই ফসলকে আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করতাম এটাকে খড়কুটায় পরিণত করে দিতে পারতাম, আমি এটাকে নষ্ট করে দিতে পারতাম। ইন্না লামুগরামুনা বাল নাহনু মাহরুমুন, তখন তোমরা তো বলতে আহারে আমরা তো দায়গ্রস্ত হয়ে গেলাম, আমরা তো মাহরুম হয়ে গেলাম, কারণ ফসল লাগাতে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক ঋণগ্রস্ত হতে হয়। তোমাদের এই ফসলকে যদি আমি নষ্ট করে দিতাম, কি অনেক সময় আল্লাহ নষ্ট করে দিতে পারেন না? হওয়া ফসল আল্লাহ তাআলা ইচ্ছা করে নষ্ট করে দিতে পারেন। আল্লাহ বলেন যে আমি তো ইচ্ছা করলে এই ফসলকে নষ্ট করে দিতে পারতাম, তাহলে তোমরা কেন আমাকে অস্বীকার করো, কেন আমার প্রতি ঈমান আনো না? আফারাআইতুমুল মাল্লাযী তাশরাবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে তোমাদেরকে তোমরা যে পানি পান করো, এই পানির সম্পর্কে কি তোমরা চিন্তা ভাবনা করেছো? তোমরা যে মিষ্টি পানি পান করো, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানি মেঘমালা থেকে যে তোমরা বর্ষণ করো না আমি বর্ষণ করি? আল্লাহ একটি প্রশ্ন করেছেন, বলুন এই পানি মেঘমালা থেকে আমরা নিজেরা বর্ষণ করি না আল্লাহ বর্ষণ করে? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আল্লাহ বলেন এই পানি যদি আমি ইচ্ছা করতাম তাহলে এটাকে মিষ্টি নয় বরং লবণাক্ত করে আমি নাজিল করতে পারতাম। তাহলে আমাদের অবস্থা কি হতো? লবণাক্ত করে যদি আল্লাহ পানি নাজিল করতেন তাহলে আমাদের ফসল হইতো? লবণাক্ত করে আল্লাহ বলছেন যে আমি ইচ্ছা করলে লবণাক্ত করে আমি নাজিল করতে পারতাম। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, আর তোমরা যে আগুনের ব্যবহার করো, এই আগুন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করেছো যে আগুন কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করেছি? এই আগুন প্রাচীনকালে তখন একটি গাছ ছিল, তখন তো গ্যাস লাইট ছিল না, তখন ম্যাচ ছিল না, তখন একটি গাছ পাওয়া যেত, ওই গাছের দুটি ডাল একত্রিত করে ঘষা দিলে আগুন জ্বলতো। আল্লাহ বলেন যে এই আগুন এটা কি তোমরা সৃষ্টি করেছো? এই আগুন দিয়ে তোমরা তোমাদের অনেক প্রয়োজন তোমরা পূরণ করে থাকো না, এটা আমি সৃষ্টি করেছি। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই আগুনকে আমি
জাহান্নামের আগুনের স্মারক বানিয়েছি, যাতে তোমরা এটা দেখে তোমরা চিন্তা ভাবনা করতে পারো যে আগুন এত কঠিন আগুন, তাহলে জাহান্নামের আগুন কত কঠিন হবে। এই দুনিয়ার আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 70 ভাগের 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়েছেন, আর আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন হবে। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন। 1000 বছর জ্বালানোর পরে সে আগুন লাল বর্ণ ধারণ করেছে। আবার সে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন। 1000 বছর জ্বালানোর পরে সে আগুন সাদা হয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর সে জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন, আর 1000 বছর জ্বালানোর পরে সে আগুন হয়ে গেছে কালো, গহীন কালো। জাহান্নামের আগুন হবে কালো। সাহাবীরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার যে আগুন, এই আগুনকে যথেষ্ট হইতো? নবীজি বলেন যে না, আরো 69 গুণ বেশি করে জাহান্নামের আগুনকে সৃষ্টি করা হয়েছে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সুতরাং হে নবী, আপনি আপনার মহান প্রতিপালকের মহিমা, তার পবিত্রতা ঘোষণা করুন। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বিরাট একটা বস্তুর শপথ করে বলছেন, নিশ্চয়ই কোরআন, তোমাদের সামনে যে কোরআন রয়েছে এটা নিশ্চয়ই মহামান্বিত একটা মহিমান্বিত কোরআন। এটা এমন একটা বস্তুর শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যেই বস্তুটা বিশাল একটা বস্তু, যেটার নাম হচ্ছে